আচ্ছা, সো লাস্ট ভিডিওতে আমি পুরা জিনিসটা করার পরে উপরে যখন একটু স্ক্রল করতে গেলাম তখন দেখলাম যে আমাদের উপরের এটাও চেঞ্জ হয়ে গেছে। তো যে জিনিসটা হয়েছে, আমি যখন নিচে এটা চেঞ্জ করছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ করছি এটার ভিতরে যদি আসি, অ্যান্ড এটার ভিতরে যদি আসি, সো এখানে যদি আসি এই রিউজ এটাতে, সো এটা হচ্ছে আবার আগের মতো করে দিতে হবে, মাঝে দিয়ে দিতে হবে, অ্যান্ড এটাও হচ্ছে আগের মতো মাঝে দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে উপরের এটাও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন আবার উপরে আসি, উপরের এটা চেঞ্জ হয়ে যাবে। সো এই দুইটা ক্লাসকেও কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমি যেটা করতে পারি, হেডিং রিউজ টেক্সট, এইখান থেকে এসে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, অ্যান্ড ডুপ্লিকেট করে এটাকে জাস্ট দিতে পারি টেক্সট টু অথবা টেক্সট অ্যাবাউট, লাস্টেরটার মতো জাস্ট অ্যাবাউটটা অ্যাড করে দিই, অ্যাবাউটটা অ্যাড করে দিই। অ্যান্ড এখানে এবার হচ্ছে একে বলি যে তুমি বাবা বাম দিকে যাও। আচ্ছা, আর এখানে এসে এটাকেও হচ্ছে আমি ডুপ্লিকেট করব, এখানে এসে এখানে ডান দিক থেকে ডুপ্লিকেট করব, অ্যান্ড এটারও হচ্ছে লাস্টে আমি একটা ল্যাঞ্জা লাগাই দিব অ্যাবাউট, এবং একেও বলবো বাবা তুমি হচ্ছে বাম দিকে যাও। ঠিক আছে, সো দুইজনকে আমি বাম দিকে পাঠিয়ে দিলাম। কিন্তু এবার যখন হচ্ছে আমি উপরে যাব, এবার যেহেতু ক্লাস নেমগুলো ডিফারেন্ট, উপরে গিয়ে আমি দেখব যে উপরের ওই দুইটা কিন্তু মাঝখানেই আছে, এই দুইটা মাঝখানেই আছে, কিন্তু এই দুইটা হচ্ছে এবার সাইডে চলে আসছে। আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি যখন এইখানে এই জিনিসটা নিয়ে কাজ করছিলাম, এটার কিন্তু অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ করা হয় নাই। সো এখানে একটা ব্ল্যাক কালার পেয়ে আছে। আমি যদি ডিজাইনে যাই, এখানে কালারটা কিন্তু হচ্ছে একটু ডার্কিশ গ্রিন যে কালারটা ছিল সেই কালারটা। সো এখানে হচ্ছে ওই কালারটা আমরা দিয়ে দিব। এখানে ডান দিক থেকে এসে দেন এখানে হচ্ছে এই কালার ডার্ক গ্রিন এটা হচ্ছে দিয়ে দিব। সো আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেমভাবে নিচে এসে এটাকেও হচ্ছে কালারটা চেঞ্জ করে দিব যাতে হচ্ছে অ্যাকুরেট কালারটা পেয়ে যায়। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমি ডার্ক গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই অ্যাবাউট আস কন্টেন্ট র্যাপার আছে এটাকে হচ্ছে আমরা গ্রিড বানাই দিব। কারণ আমরা যদি আমাদের ডিজাইনটা দেখি তাহলে কিন্তু ডিজাইনটা কিন্তু বেসিক্যালি 50-50, বাম সাইডে 50 ডান সাইডে 50। সো আমি যেটা করতে পারি, এটাকে এখানে এসে লেআউট থেকে আমি একে বলে দিতে পারি যে তুমি গ্রিড হয়ে যাও। সো কিন্তু গ্রিড হয়ে গেল, অ্যান্ড বাম দিকে 50% ডান দিকে 50% হয়ে গেল। অ্যান্ড আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার এখন মাত্র দুইটা কলাম। ঠিক আছে, অ্যান্ড নিচে এটা কি রো হয়ে আছে, এটা দরকার নেই, আমার জাস্ট একটা রো দুইটা কলাম হইলেই হবে, ডান। ওকে, আমার কিন্তু কাজ হয়ে গেল। অ্যান্ড এখানে আরেকটা যেটা জিনিস আমি করব সেটা হচ্ছে এই ছবিটাও হচ্ছে অ্যাড করে দিব। আমি যদি এখানে আসি অ্যাবাউট আস রাইট কন্টেন্ট, এখানে এসে আমি জাস্ট একটা কন্ট্রোল দিয়ে একটা ইমেজ নিয়ে নিব, একটা ইমেজ হচ্ছে আমি দিয়ে দিলাম। অ্যান্ড ইমেজটার ভিতরে আমি জাস্ট হচ্ছে রিপ্লেস ইমেজ করে, এটা আবার টিক হয়ে গেল কেন, আমি এটা টিক চাই না। সো জাস্ট রিপ্লেস ইমেজ করে আমি হচ্ছে একটা ইমেজ অলরেডি নিয়ে নিছি, এই যে এই গ্রাফটা, এটা হচ্ছে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের সুন্দর মতো গ্রাফটা বসে যাবে। অ্যান্ড এখানে হচ্ছে কিছু টেক্সট আছে, ওই টেক্সটটাও হচ্ছে কিন্তু আমরা এখন চাইলে দিয়ে দিতে পারি। জাস্ট এই টেক্সটটাই হচ্ছে কপি করে নিয়ে নেই, 2008 থেকে 2023 না লিখে 2024 দিয়ে দিই। সো এখানে যে একটা টেক্সট আছে, এই টেক্সটটা এখানে এসে জাস্ট বলে দিই যে টেক্সটটা হবে এটা। আর এখানেও হচ্ছে 23-এর জায়গায় 24 দিয়ে দিই, কারণ এখন হচ্ছে 24 সাল। আর এখানেও এসে এই দুইটা কন্টেন্ট চেঞ্জ করে দিই। বেনিফিটস হবে না, এটা হবে হচ্ছে অ্যাবাউট আস সেকশন। সো এখানে এসে সো এই মোটামুটি হচ্ছে এই জিনিসটা, কিছু ভুল যেগুলো ছিল ওটা দেখাই দিলাম, কারণ ভুলটা নিয়ে যদি আগাইতাম তাহলে হচ্ছে একটু বেশি প্যারা হয়ে যেত। সো এই ভুলগুলো হচ্ছে আমরা শিখতেই হইতেছে বুঝে যাব যে কখন কোথায় ভুল হচ্ছে, অ্যান্ড ওগুলো হচ্ছে আবার
এডিট করে ঠিক করে ফেলবো। সো এটা ছিল এই ভিডিও।